হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা দর্শন করছেন সিধা মায়াপুর, যেখানে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন, সেই সিধা মায়াপুর থেকে। এবং ইস্কন মন্দিরের আপনার দিকে বলেছিলাম যে 10টি গৌরনীতে আমি দর্শন করাবো। বিভিন্ন সুন্দরভাবে তেনারা সেজেছেন। আর মাত্র হয়তো 2 দিন দেখাবো, তারপর এনারা আবার প্রচারে চলে যাবেন। আমাদের খুব দুঃখ লাগছে, তাই না? আমি জানি আপনাদের দুঃখ লাগছে, কিছু করার নেই। মহাপ্রভু স্বয়ং তিনি এসেছেন আমাদের মতো বদ্ধজীবকে উদ্ধার করার জন্য। তিনি নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন। তো আমার অনুরোধ, আপনারা সবাই এই কথাগুলো শেয়ার করবেন, বলবেন যে চলুন চলুন সিধা মায়াপুরে চৈতন্য মহাপ্রভু এসে কলিযুগের সাক্ষাৎ স্বয়ং ভগবান এসেছেন। মহাপ্রভু দর্শন করে আসি। এই দর্শন দুর্লভ। এই দর্শন দেখুন যখন করবেন, দেখেছেন মুখে কত হাসি। আপনার হৃদয়ে যা রাগ, ক্রোধ, অহংকার সব দূর হয়ে আপনি এরকম দিব্য আনন্দ লাভ করবেন। তাই আর দেরি না করে সবাইকে বলুন, চলুন। অনেক টাকা অনেক দিকে আমরা নষ্ট করেছি, চলো আমরা সবাই ইস্কন মায়াপুরে এই দর্শন করে আসি, যেখানে মহাপুরুষ স্বয়ং জন্মগ্রহণ করেছেন। সেই এখনও নিমতলা আছেন এবং মহাপ্রভুর মাসির বাড়ি আছে, মেসো মাসি সেই ছবি বিগ্রহ এখনও আছে। আপনারা আসলে দেখতে পাবেন। আর এত সুন্দর না, মনে হবে যে সাক্ষাৎ তার মাসি মেসো স্বয়ং বিরাজ করছেন। দেখছেন কত সুন্দরভাবে ভক্তরা মালাগুলো সাজিয়েছে। দেখুন ময়ূর ড্রেস, ভালো লাগছে না? সবাই বলুন জয় গৌরনিতাই কি জয়। দেখছেন, আমি আর আপনাদের বেশি দিন দেখাতে পারবো না। আমারও খারাপ লাগছে, আপনাদেরও খারাপ লাগবে। আবার যখন ওনারা ফিরে আসবে 20-25 দিন পরে পুনরায়, তখন আপনাদের আবার দর্শন করাবো। তা আপনারা যদি এই গণিতের কৃপা লাভ করতে চান, তাহলে সবাইকে এরকম শেয়ার করুন। তাহলে আপনাদের মাধ্যমে তারা প্রচার হবে, তারা দর্শন করে মুগ্ধ হবে। তখন তারা মহাপুর ধামে আসে, তাদের জীবন ধন্য করবে। কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় পতিত পাবন গণিতায় কি জয়।